মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমরা ঈমান নিয়ে তিনার প্রতি বিশ্বাস করেছি, নবীকে দেখিনি কিন্তু নবীর প্রতি আমরা বিশ্বাস আছে যে নবী একদিন 1400 বছর আগে এসেছিলেন দুনিয়ার বুকে। তিনি প্রকাশ্যভাবে তিনার দ্বীনের ইসলামকে প্রচার করে গেছিলেন। আল্লাহ তাআলার তরফ থেকে তিনার প্রতি ওহী এসেছিলেন। আল্লাহ তাআলার সেই ওহীর মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রমজান মাসে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কুরআনকে অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। আজ এই রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ এই রমজান মাসটি মূল্যবান মাস, আরো অন্যান্য মাস 11টি মাস রয়েছে আল্লাহ তাআলা অন্যান্য মাসের মধ্যে যা আজ রমজান মাসের ফজিলত, যা আজ ফজিলত রয়েছে আল্লাহ তাআলা অন্য মাসে এরকম ভাবে রমজান মাস ছাড়া অন্য মাসের ফজিলতকে রাখেননি। আজকেই নয়, আল্লাহ তাআলা 1400 বছর আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই তিনি প্রকাশ্যভাবে বলে দিয়েছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এমন একটি মাস আমি সে আপনাদেরকে দিলাম, এমন একটি মাস উম্মতে মুহাম্মাদীকে দিলাম, সেই মাসের মধ্যে আল্লাহ তাআলার নেক বান্দারা একটি নেকি কামাবে, তার বদলে তাকে 70টি নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বলে গেছেন যে এই রমজান মাসের মধ্যেও কিছু এমন মূল্যবান দিন রয়েছে আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়ে গেছেন যে 5টি দিন এমন রয়েছে রমজান মাসের মধ্যে সমস্ত দিনের চাইতে মূল্যবান মাস, এবং সেই দিনে আল্লাহ তাআলা নির্ধারিত করবে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা তাদের যা চাইবে আল্লাহ তাআলার দরবারে সেই নেক বান্দারা তাকে আল্লাহ তাআলা সেই দান করবে। সুবহানাল্লাহ। আর তার মধ্যে থেকে 5টি দিন, সেটা হচ্ছে 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান। আজ আমরা যা দিনটাকে পেয়েছি 27 রমজানের দিন আজ পেয়েছি, গত রাত আমাদের 27 রমজানের রাত কেটে গেছে। আরো একটি দিন শুধুমাত্র বাকি রয়েছে, সেটা 29 রাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমরা মুসলমান ঘরে জন্মদান করেছি, আজ আমরা ঈমান নিয়ে এসেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছি। এর আগেকার মুসলমানেরা যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিলেন, আজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোন ব্যক্তি আল্লাহ তাআলার ডাকে নাম ডাকার জন্য, আল্লাহ তাআলাকে ডাকার জন্য কোন ব্যক্তিও ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দুনিয়ার বুকে এসেছেন, 40 বছর ভাবে নবুয়তের এলান করেননি যে আমি নবী, কিন্তু তিনি নবী ছিলেন, কিন্তু এলান বাকি ছিল যে আল্লাহ তাআলার যতক্ষণ পর্যন্ত কোন নবীর অর্ডার আসবে না আল্লাহ তাআলার কাছে, সে আল্লাহ তাআলার তরফ থেকে ততক্ষণ পর্যন্ত কোন নবী আল্লাহ তাআলার অর্ডার ছাড়া এলান করবে না যে আমি নবী এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর ধরে নবুয়তকে এলান করেননি, শুধুমাত্র মানব জাতিকে দেখেছেন। কিন্তু আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র তিনার ছিলেন 40 বছর আগে যে এরকম ভাবে তিনি কোনো গুনাহ করেননি, কোন ব্যক্তিকে তিনি অসম্মান করেননি, কোন ব্যক্তিকে তিনি অসম্মান করা ছাড়া সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার বড় ছিলেন তার প্রতি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছিলেন, যে তার ছোট ছিলেন তার প্রতি আল্লাহ তাআলা শ্রদ্ধা করেছিলেন। সুবহানাল্লাহ। আজ আমরা সেই মুসলমান ঘরে আজকে আমরা ঈমান সে জন্মদান করেছি, আমাদেরকে ঈমান নিয়ে আসতে প্রয়োজন হয়নি। মা বাবা আমাদের 7 বছর 5 বছর যখনই হয়ে যায় আমাদেরকে কালিমা মুখস্থ করিয়ে দেয়, বেটা তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ, বেটা তোমার নাম হচ্ছে আব্দুর রহমান, বেটা তোমার নাম হচ্ছে আব্দুল করিম। আল্লাহ তাআলার তরফ থেকে আমরা মুসলমানের ঘরে জন্মদান করে নিয়েছি। ইসলামের আমাদেরকে যেটা যুদ্ধ করে যে ঈমানকে হাসিল করতে হয়, যেমন হযরত আবু বকর সিদ্দিক ঈমানকে হাসিল করেছিলেন, হযরত উমর ফারুক ঈমানকে হাসিল করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঈমানকে হাসিল করেছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কত যন্ত্রণায় আল্লাহ তাআলা সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে তিনারা সে
সেই কাফিরের দলের মানুষেরা সেই মাঠের মধ্যে তিনাকে বেঁধে দিত এবং সে তাদের হাতে এবং পায়ে রশি বেঁধে সেই তিনার সেই মালিক তার ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে দিত এবং রোডের মধ্যে বালির মধ্যে গরম বালির মধ্যে তাকে চড়াতো। এবং যেমন আমাদের ছোট ছোট বাচ্চারা পুকুরের বাচ্চাগুলোকে নিয়ে যেমন খেলায়, যেমন পুকুরের বাচ্চারা গলায় সে দড়ি বেঁধে দেয় এবং দড়ি বাঁধার পরে তারা টানাটানি করে এদিকে ওদিকে, সেই রকম ভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ তাআলার নেক সাহাবী ছিলেন। তিনি শরীরে হতে পারে রঙে কালো, কিন্তু তিনার ঈমানে গোল ছিল। সুবহানাল্লাহ। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে যখন ঈমান গ্রহণ করে নিলেন, তিনার মালিক যখন শুনতে পারেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করে নিয়েছে, এই বেলালকে আর বাড়িতে রাখা হবে না। সে বাড়িতে তখন কোনো মানুষ সেই তিনার মালিক সেই গরম লোহাকে গরম করে তিনার শরীরের মধ্যে আঘাত দিচ্ছিলেন। এইরকম আঘাত দেওয়ার পরে তবুও ঈমানকে ছেড়ে দিতে পারেনি। কেন? ঈমান ডাইরেক্ট কানেকশন আল্লাহর রাসূলের সঙ্গে, ডাইরেক্ট কানেকশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে, ডাইরেক্ট কানেকশন কিনা আল্লাহ তাআলার সঙ্গে। বলি সুবহানাল্লাহ। যে নবীকে দেখে কলিমা পড়ে নেয়, কখনো সেই ব্যক্তি এমনও হয়নি যে কলিমা পড়ে নিল। আবার কোন সাহাবীর এমনও হিস্টরি নাই যে কলিমা পড়ার পরে সে বেদিনের দিকে ফিরে গেছে। হযরতে আবু বকর থেকে নিয়ে হযরতে আল-তালহা, হযরতে ইবনে আবি ওয়াক্কাস থেকে নিয়ে যত সাহাবাগণেরা 1 লাখ চাইতে অধিক সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কোন সাহাবী দ্বীনে ইসলামের দ্বীনে যখন কবুল করে নিলেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বাইত হয়ে গেলেন। যখন হাতে হাত দিয়ে বাইত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমণ্ডল দ্বারা যখন ইসলামকে কবুল করে নিলেন, কোন সাহাবী এমন হিস্ট্রিতে নাই যে ঈমানকে ছেড়ে সে বেদিনের দিকে গেছে। কোন সাহাবী এমন নাই যে ঈমান আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার পরে রাসূলের কথাকে মেনেছে না, মেনেছে কি মানেনি? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবাগণেরা, তোমাদেরকে উহুদের ময়দানে যেতে হবে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নিজের স্ত্রীকেও জিজ্ঞাসা করেনি, ও আমার স্ত্রী, আজকে আমার রাসূল উহুদের ময়দানে যেতে বলেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার হয়ে গেছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণেরা নিজের স্ত্রীকে, ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেনি। আল্লাহর হাবিবের অর্ডার হয়ে গেছে, আমাকে উহুদের ময়দানে যেতে হবে। চাই আমার গর্দন থাকুক, চাই ছুটে যাক, ইসলামকে যেভাবে হোক রক্ষা করতে হবে। হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, আবু ওয়াক্কাস, তুমি কি যুদ্ধের ময়দানে যাবে না? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাক্যে আমি রাজি হয়ে গেলাম, অবশ্যই আমি যাব, কেন যাব না, আমি রাজি রয়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে শহীদের মরণ দিয়ে দেয়, তাহলে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব যে ব্যক্তি শহীদের দরজায় হয়ে যাবে, তার দুনিয়ার মধ্যে কোনো আযাব এবং কোনো আল্লাহ তাআলা কবরের ময়দানে ডাইরেক্ট তিনি জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণেরা ছিলেন এইরকম ভাবে মসজিদে নববীর মধ্যে সকল সাহাবী আসরের নামাজ পড়ে বসে আছে। আসরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন, ও আমার সাহাবারা, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ইবাদত করবে, কি ইবাদত করবে না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবাগণেরা, তুমি কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, কাকে মানবে, কাকে মানবে না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে শিরক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে মিলিত করবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না তোমাদেরকে হেদায়েত দিবে, কোন নবী আসবে না যে তোমাদেরকে সঠিক রাস্তা বাতাবে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে যে জাহেলিয়াতের জামানা, পুরো জামানায় এমনও আসবে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো থাকবো না, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হবে আমার ওয়ারিস, আমার উলামারা যা বলবে তা তোমরা মেনে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভার দিয়ে গেছেন, আল্লাহর হাবিব রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই দুনিয়ার বুকে যারা নেক উলামা, যারা নেক আল্লাহর ওলি, যারা নেক আল্লাহর ফকিহ, যারা নেক আল্লাহর মাসাইল ফকিহ, আল্লাহ তাআলা তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাসূল আম্বিয়া বানিয়ে গেছেন। তারা আল্লাহ তাআলা যা আদেশ দিবেন তা আপনাদেরকে আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবাগণেরা, তোমাদের প্রতি আল্লাহ তাআলা যখন মেরাজের দিনে গেছিলেন, আল্লাহ তাআলা রজব মাসের 27 তারিখে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার আবু বকর সিদ্দিক, মক্কার মানুষেরা আমার প্রতি অত্যাচার করে আমাকে মক্কা ছেড়ে মদিনায় রওনা হতে হবে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী সে 6 মাস ধরে বিছানার মধ্যে রাতে কোনদিন ঘুমায়নি। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 6 মাস ধরে সে বিছানার মধ্যে মাথা লাগায়। তাহলে কতটা ভালোবেসেছিলেন। কখন অর্ডার চলে আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার দরওয়াজায় আসবে, আবার আমাকে ডাক দিবে, আমি ঘুমের অবস্থায় থাকবো, আমি যাইতে পারবো কি পারবো না, রাসূল আমার বাড়িতে ফিরে চলে যাবে, কতটা নারাজ হবে। 6 মাস ধরে কেটে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অপেক্ষা করতে করতে। এই রকম ভাবে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন নবুয়তের সেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ওহী চলে আসলো, হে আমার হাবিব, তোমাকে সেই মক্কা থেকে ভ্রমণ করতে হবে মদিনার বুকে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বাক্যে বললেন, তিনি না কিছু করলেন না, তিনি নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে কাউকে জিজ্ঞাসা করলেন না, তিনি সেই পুটলি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকলকে ছেড়ে নিজের বাড়ি ঘর কিছু দেখলেন না যে আগে আমার কাফিরের দলেরা রয়েছে, আমাকে আবু জেহেলের দলেরা রয়েছে, আমাকে শহীদ করে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি এতটা বিশ্বাস ছিল যে আল্লাহর রাসূল বলেছেন আমি মদিনার বুকে পৌঁছাবো। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাক্য মানে কি, আল্লাহ তাআলার যতক্ষণ পর্যন্ত অর্ডার হবে না মদিনার বুকে আমরা যে পৌঁছাবো, এটা বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমাদেরকে উলামাদের কথাও বিশ্বাস রাখতে হবে। যারা নেক উলামা, যারা আপনাদেরকে পরামর্শ দেয় নেক, তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। যে এরকম ভাবে আবু বকর সিদ্দিক রেখেছিলেন, যে এরকম ভাবে উমর ফারুক রেখেছিলেন, যে এরকম ভাবে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন, মসজিদে নববীর মধ্যে যখন আল্লাহ তাআলার সঙ্গে মেরাজ থেকে সেই আসরের পরে যখন সকল সাহাবীদেরকে বসিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি তোমাদের রাসূল, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসেছি, আমি মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা এমন একটি তোমাদেরকে ইবাদত দিয়েছে, সকলকে, গরীব, ধনী, মিসকিন, ফকির সকলের জন্য এক। যাকাত সবার জন্য এক নয়, সেই ফিতরা সকলের জন্য এক নয়। কোন ব্যক্তি ফিতরা খাবে তার প্রতি ফিতরা ওয়াজিব হবে না, কোন ব্যক্তি যাকাত খাবে কিন্তু সেই ব্যক্তির প্রতি যাকাত ওয়াজিব হবে না। সকলের প্রতি যাকাত দেওয়ার হক নয়, সকলের জন্য হজ করার হক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি ইবাদত, আল্লাহ তাআলা দুইটি এমন ফরজ আইন দিয়ে দিয়েছেন, একটি হচ্ছে রোজা এবং দ্বিতীয়টি হচ্ছে নামাজ। সকলের জন্য সমান, গরীব, মিসকিন, ফকির সকলের জন্য সমান। যে রকম ভাবে কবর সকলের জন্য এক, সেই রকম ভাবে মসজিদ সকলের জন্য এক। আজ আমি যদি ফকির হই, আপনার কাছ থেকে যদি আমি বিদ্যা বেশি হয়, তাহলে আমাকে আপনি আমি সকলে মিলে আমি একটা নিক্ষেপ করব, আপনি আমি সেই ইমামের তাকে সেই জায়গাটা নিক্ষেপ করে দেয়, তাকে সেই অংশটা দিয়ে হয় কিনা? আমাদের মুসলমান ধর্মের মধ্যে এমন নয় যে মুসলমানের মধ্যে এমন ধর্ম আছে যে গরিবের জন্য আলাদা লাইন, সে ফকিরের জন্য আলাদা লাইন, মিসকিনের জন্য আলাদা লাইন, সে মালদারের জন্য আলাদা লাইন। এই রকম ভাবে নয়। মসজিদের মধ্যে গেলে আল্লাহর এক বান্দা, সকলে আল্লাহ তাআলার নজরে সকলেই এক, সকলেই মুসাল্লি এক। যে নামাজ পড়বে, যে যেমন সময় টাইমে যাবে, সবাই আগের লাইনে দাঁড়াবে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই ইসলাম ছাড়া অন্য ধর্মের মধ্যে আপনি পাবেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজ আমাকে সেই এমন ধর্মের মধ্যে দিয়েছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেদিন একটি বাক্য বলেছিলেন। সেদিন আল্লাহর হাবিব নিজের সাহাবীগণকে বলেছিলেন, ও আমার সাহাবীগণেরা, তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, তোমরা রাজি কিনা? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবীগণেরা চিৎকার মারে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা
খুশি যে আল্লাহ আমাদের প্রতি এমন একটি জিনিস দিয়েছেন যা আমরা যখনই সিজদার মধ্যে যাব আল্লাহর সঙ্গে আমরা কালাম করতে পারবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আমরা কথা বলতে পারবো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আমরা যখন এই রুকুর মধ্যে চলে যাই একটু কাছে আমরা চলে আসি, আরো যখন এই সিজদার মধ্যে চলে যায় আমাদের হৃদয়ের মধ্যে এতটা হয় যে আল্লাহ আমার পাশে কাছে। এমনও আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনও হয় যে আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে অন্য কাউ আর নাই। যখন আমরা মসজিদের মধ্যে চলে যাই হৃদয়টা আমাদের ঠান্ডা হয়ে যায় যে মসজিদ এমন একটি পরিষ্কার জায়গা, পবিত্র জায়গা যে মসজিদ ছাড়া আপনি যেই জায়গায় যান বিবাদ ফাসাদ লেগে আছে। মসজিদের মধ্যে আপনি যখন প্রবেশ হয়ে যান আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, আপনাকে সেই অন্যান্য সময়ে আপনার পিছনে শয়তান থাকে না, কিন্তু আপনাকে শয়তান সেই জায়গাও ছাড়ে না। আপনাকে নামাজ থেকে সেই মন বিছানোর জন্য, মনটাকে বদলাবার জন্য অনেক চেষ্টাই করে, কিন্তু যে ব্যক্তি নেক, যে ব্যক্তি আল্লাহর নেক বান্দা হবে সে কখনো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হিস্ট্রি রয়েছে। তার সেই পায়ের মধ্যে যখন সেই কাফিরের দলেরা যখন সেই তীর মেরে দিলেন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সকল সাহাবীরা চেষ্টা করলেন সেই তীরটাকে বের করার জন্য, কিন্তু বের করতে পারলেন না। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আলী তিনি বললেন, ও আমার সাহাবীগণেরা, ও আমার বন্ধুরা, আমার এরকম ভাবে তোমরা তীর বের করতে পারবে না। আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব তখন তোমরা বের করবে। কি বললেন? যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব তখন তোমরা আমার শরীর থেকে তীরটাকে বের করে নেবে, যে কাফিরের আঘাত এখন আমি জ্বালা যন্ত্রণা বুঝতে পারবো, কিন্তু নামাজের মাধ্যমে যদি তোমরা বলো, কিন্তু আল্লাহ তাআলার ধ্যানে কাফিরের আমি ধ্যান রাখি না। আল্লাহ তাআলার সেই নেক সাহাবী, আল্লাহ তাআলার সেই যখন সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার স্মরণে দাঁড়িয়ে গেলেন, তখন সাহাবীরা যখন তীরটাকে টানার চেষ্টা করলেন আল্লাহর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী শব্দটাও ব্যবহার করবেন না, বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আমাদেরকে আজ মুসাল্লি হতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা অর্ডার করেছেন সকল সাহাবীদেরকে। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ও আমার সাহাবীগণেরা, শুধু তোমরা কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত তোমরা নামাজ তোমাদের প্রতি ফরজ। কোন সাহাবী এমন আছে যে নামাজকে ছেড়ে দিয়েছে? আছে? কোন সাহাবী আছে যে নামাজকে ছেড়ে দিয়েছে? কোন সাহাবী ছিলেন যে নামাজকে পড়েননি, আদায় করেননি? কোন সাহাবী বলেছেন যে নামাজ বলে কোনো জিনিস নাই? কোন সাহাবী বলেননি। কোন সাহাবী আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা সেদিন শুনে আরো খুশি হয়েছিলেন। আমাদের প্রতি আল্লাহ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এতটা নিয়ামত দিয়েছেন যে আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আল্লাহ তাআলা দিনে 5 বার মনে করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এতটা ওয়াফাত হযরত আদম আলাইহিস সালাম সকল নবীদের বাবা হতে পারে, সকল উম্মতের বাবা হতে পারে, কিন্তু তার উম্মতকে এরকম ভাবে অফার দেননি। হযরত ঈসা রুহুল্লাহ, তিনি আল্লাহ তাআলা ওই ঈসা রুহুল্লাহ তার টাইটেল দিতে পারে, কিন্তু এরকম ভাবে তিনাকে অফার দেননি তিনার উম্মতের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফিরেরা সেই আল্লাহ তাআলার নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। আবার আল্লাহ তাআলা সেই আগুন থেকে তিনাকে রক্ষা করেছিলেন। ইয়া লাইতানি কুনতু তুরাবা, এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। ইয়া লাইতানি কুনতু তুরাবা, এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। সেই নবীর উম্মতকে এইরকম ভাবে অফার দেয়নি, বলুন সুবহানাল্লাহ। আজ আপনার নবী, আমার নবীর সেই উম্মতকে, গুনাহগার উম্মতকে দিনে 5 বার আল্লাহ তাআলা ডাকেন, কিন্তু আজকে আমরা সারা দিই না। কিন্তু আল্লাহ ভালো বলেছেন, আমি 2টা জিনিসকে সৃষ্টি করেছি মুসলমান, তুমি মুসলমান হতে পারো, ইসলাম ঘরে জন্মদান করতে পারো, কিন্তু তোমার ইসলাম তখনই আমি কবুল করব, তোমার ঈমান তখনই পরিপূর্ণ হবে যখনই আমার ইবাদত করবে, তারপরে তোমার ঈমান পরিপূর্ণ হবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমানের পরে আমার ইবাদত করবে না, তোমার ঈমান পরিষ্কার হবে না। আল্লাহ তাআলার প্রতি আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পরে আমি ঈমান নিয়ে চলে আসলাম। কিন্তু ঈমান আপনার শরীর আছে, কখনো আপনার শরীরের মধ্যে সেই
সে ব্যায়াম এবং অসুখ হতেই থাকে, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা মেডিসিন রেখেছেন, তার পরিষ্কারের জন্য, তার চিকিৎসার জন্য ইনজেকশন রেখেছেন, মেডিসিন রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি মেডিসিনের সাহায্য নেবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে সেই রোগ বিরোগ থেকে আপনি বাঁচবেন না। আল্লাহ তাআলা সেই রকম ভাবে ঈমান দিয়েছেন। ঈমানের যদি আমি যদি পরিষ্কার রাখতে চাই, ঈমানকে যদি আমরা মজবুত করতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মেডিসিন দিয়েছেন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজের মাধ্যমে, নেক কামের নেক ফলের মাধ্যমে। তারপরে আপনার ঈমান মজবুত থাকবে, না হলে আপনার ঈমান বেঈমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার ঈমানকে যদি আমি মজবুত রাখতে চাই, আমি যদি মুসলমান সঠিক হতে চাই, তাহলে আমাকে সঠিকভাবে নামাজের কায়েম করতে হবে। তারপরে আমি সেই নামাজ যতক্ষণ পর্যন্ত কায়েম করব না, ততক্ষণ পর্যন্ত আমার ঈমান সঠিকভাবে হবে না। তাহলে আজ আমরা সেই পদক্ষেপ নিয়ে যদি আমরা আজ থেকে নিয়ে মরণ পর্যন্ত আমাদের নামাজ যদি কাজা না হয়, আল্লাহ তাআলা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই মজলিসের মধ্যে বিশেষ করে সকলে নামাজ পড়ে, 2-4 জন খালি নিয়ে মরণ পর্যন্ত আমাদের নামাজ কাজা না হয়, আল্লাহ তাআলা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই মজলিসের মধ্যে বিশেষ করে সকলে নামাজ পড়ে, 2-4 জন খালি পড়েন না, যেমন আমার ভাই 2-4 জন যারা যায় আমরা তো চিনি, কিন্তু আল্লাহ তাআলা যেমন আমার জামাই দাও, যারা আল্লাহ তাআলা আমাদের সকলকে এতটা সেই ক্ষমতা দান দিক, এবং আমার ভাই যেমন তিনার ছেলে কোরআন তেলাওয়াত করে কিন্তু তিনা নামাজ পড়ে না। আল্লাহ তাআলা আপনাদের ছেলেকে মেয়েকে শিক্ষা অর্জন দেওয়ার তৌফিক দান দিয়েছে। আপনারা ছেলেরা মেয়েরা আপনাদের শিক্ষা অর্জন করে নিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু আপনারা বেশ নামাজ ঠিকমতো আদায় করেন। আসবেন তো জামাইদা? আসুন ভাই, আপনি ভাই ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন রমজান মাসে আছে, লাইলাতুল কদরের দিন আছে, আল্লাহ তাআলা দেখছেন, কোনো পর্দাও নাই, খানা ডাইরেক্ট দেখছেন। আল্লাহ তাআলা সত্যি ভালো দেখেন, দুনিয়ার মধ্যে কিছুই না। আজকে আছে আপনার শ্বাস, আপনার পকেটে যদি টাকা থাকে আপনার স্ত্রী আপনাকে সম্মান দেবে, আপনার পকেটে যদি টাকাও না থাকে আপনাকে রাস্তাও ঢুকতে দেবে, নিজের বাড়িতেও আপনাকে দাঁড়িয়ে হচ্ছে কিনা? নিজের বাড়ি আপনার বাড়ি নয়, আপনার স্ত্রীর বাড়ি। তাহলে আপনার বাড়ি থাকতেও যদি বাড়ি না হয়, তাহলে যখন আপনার শ্বাস পাচ্ছে না, তখন আপনাকে তো এখানে কেন রাস্তাও রাখবে না, রাষ্ট্রে খবরের স্থানে রাখতে আসে। আর এমনও হয়ে যায় কোন ব্যক্তি তার নিজের কবর কোথায় দিব সে নিজের স্থানও পায় না। এমন মত হয়ে যায় আমাদের ট্রেনের লাইনে, সে নিজের মরণ আমরা সঠিকভাবে পাই না। সঠিকভাবে আমাদেরকে কিভাবে জানাজার নামাজ, কখন কোন জায়গায় আমরা মরে যাবো, কোনো টার্গেট কে কোথায় মরে বলতে পারবেন? তাহলে এতটা বিশ্বাস রাখছেন যে মরে যাবো, কবে মরবো কোনো জানা নাই, কোনো ডায়েরিতে লেখাও নাই, তাহলে এতটা বিশ্বাস রাখা সত্ত্বেও আমরা নামাজ কেন করি না? টাইম পাই না। দেখেন আল্লাহ তাআলা এই পেটটাকে পোষাবার জন্য অনেক টাইম আমরা ব্যবহার করি। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, যে আপনার রিজিক আল্লাহ দেবে। কোন পাখি এমনও আছে কোনদিন ভুখা এসেছে, সকালে আল্লাহর জিকির করে তারা কিউ কিউ বলে, কিন্তু তারা আল্লাহর জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম করতে করতে যায়, খাদ্য গ্রহণ করে পড়তে পড়তে নিজের বাসায় ফিরে আসে। কোন পাখি আজ পর্যন্ত আল্লাহ তাআলা সেই খিদার জ্বালায় মারা গেছে? কোন পাখিকে আল্লাহ তাআলা খিদা দেয়নি? সে নিজ আল্লাহ তাআলা নিজ বান্দাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম, সেই আল্লাহ তাআলাকে তিনি বলেছিলেন, ইয়া আল্লাহ, আমি একদিন আপনার সমস্ত বান্দাকে, সমস্ত মাখলুকাতকে আমি খাদ্য দিব। তখন বলেছিল, ও আমার বান্দা, ও আমার নবী, তুমি পারবে না? তখন দেখতে লাগলেন সে জমিন থেকে অনেক সেই কিরার মাখলুক বের হতেছে, যেটা হযরত ইসরাফিল হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখেছিলেন না যে একে খাদ্য দিতে হবে, শুধুমাত্র তিনি ভাবছিলেন জিন এবং মানুষ। তাহলে এতটা আল্লাহ তাআলা যে আপনি কোথায়, জীব জন্তু আল্লাহ তাআলা কোথায় বসে আছে আপনি জানেন? আপনি সে
কতটা 22 ফুট, সে 80 ফুট ঘুরে যায়, তখন দেখতে পাবেন একটা না একটা কিছু জিনিস বের হয়, পোকামাকড় বের হয়। সেই জায়গারও আল্লাহ তাআলা খেয়াল রেখেছেন। যখন আপনি আমি কোনো জিনিসই ছিলাম না, শুধুমাত্র রক্তের একটা ঝুলি ছিলাম মায়ের পেটে, তখন আল্লাহ তাআলা ভুলতে পারেনি দুনিয়ার বুকে আসবেন আপনাকে আমাকে ভুলে যাবেন না। আল্লাহ যতটা রিজিক দিয়েছেন আপনাকে নিজস্ব টাইমে আপনাকে দিয়ে দিবে, পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা কি নিজস্ব কর্ম যেটা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তারপর আল্লাহ তাআলা আপনার প্রতি আমার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং টাইম বের করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন।